আপনি জানেন কি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? একটা মানুষের মন। কারণ এটি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আর একবার ভেঙে গেলে পুরো জীবনেও জোড়া লাগবে না। আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য নয়, যারা কষ্ট পায়, বরং তাদের জন্য, যারা কষ্ট দেয়। আমরা সবাই পৃথিবীতে কারো না কারোর জন্য কিছু করতে চাই। কখনো খাবার দিতে চাই, কখনো আবার সাহায্য করতে চাই। কিন্তু না পারলেও কাউকে কষ্ট না দেওয়া, এটা সবার পক্ষেই সম্ভব। জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন প্রকৃত মুসলমান সে, যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কখনো একটা কষ্টের কথা, কখনো কারোর অভাব বা দুর্বলতা নিয়ে মজা করা। আমরা ভাবি এটা তো কিছুই না, কিন্তু আপনার সেই কথাটা হয়তো কারোর চোখের পানি হয়ে রাতে বেরিয়ে আসে। আপনি যা ভুলে গেছেন যে মানুষটা সেটা নিয়ে এখনো ভাঙা মন নিয়ে বসে আছে। জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে তিরস্কার করেননি। এক বেদুইন লোক মসজিদের ভিতরে পেশাব করে ফেললেন। সাহাবীরা মারতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে যেতে দাও, পরে পরিষ্কার করে দিও। তিনি কাউকে কষ্ট দেননি, বরং সর্বদা মানুষকে সম্মান দিয়েছেন। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা রাখছেন, দান করছেন, কিন্তু কাউকে অপমান করে গালি দেন, তাহলে সেই মানুষ কিয়ামতের দিন আপনার সব নেকি নিয়ে যাবে। এক ছেলে ছিল, তার মা প্রত্যেকদিন ফোন করত। সে বিরক্ত হতো, মা আমি ব্যস্ত, পরে কথা বলছি। একদিন সকালে মা আর ফোন করলো না, কারণ মা মারা গেছে। এখন সে ছেলে ফোনের অপেক্ষায় থাকে, সেখানে আর কেউ ফোন করে না। কাউকে সময় না দিতে পারলেও কষ্ট দিও না, কারণ কিছু মানুষ জীবনে একবার হারালে আর ফিরে আসে না। নিজেকে পরিবর্তন করতে চাইলে এই ৪টি কথা হৃদয়ে বসিয়ে নিন। নাম্বার ১, প্রত্যেক দিন একবার হলেও নিজের ব্যবহার নিয়ে ভাবুন। নাম্বার ২, অন্যকে সম্মান দিন, মাফও করে দিন। কথা বলার আগে ভাবুন এটা কারোর মন ভাঙবে কিনা। নাম্বার ৪, বেশি দয়ালু হন, কম বিচার করুন। আপনি যদি কারোর পাশে দাঁড়াতে না পারেন, তাও অন্তত কারোর এমন কিছু করবেন না যাতে সে একা হয়ে যায়। যদি কাউকে সাহায্য করতে না পারেন, তবে তার মনটা যেন আপনার জন্য ভেঙে না যায়। এভাবেই আমরা হৃদয়দের পথে ফিরতে পারি, সহজ পথে, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে। আপনি দেখছেন সহজ পথের যাত্রা। এই পথ কঠিন নয়, শুধু একটু ভালোবাসা, একটু সহানুভূতি আর আল্লাহর প্রতি ভালোবাসা চাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনার হৃদয় প্রত্যেকদিন ছুঁয়ে যায় হৃদয়তের আলো।